قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون والذين آمنوا كانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم القرآن فقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله تعالى عز وجل كما قال السلام وإذا قال الله تعالى في شان حبيبه تعظيما للنبي وتكريما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত জাকিরিন সালিহিন নেককার আল্লাহ ওয়ালা বুজুর্গ বাবাজি ভাইরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য সজীবত শুকরিয়া যিনি আমাকে আপনাকে প্রতি সপ্তাহের না এই সপ্তাহেও খানকায়ে মুজাদ্দিদিয়া বালিগড়ি দরবার শরীফে সাপ্তাহিক ইশকের মাহফিল জিকিরের মাহফিল সাথে সাথে আজ আশিক রাসূল হযরত আয়েশ কুরুনি রহমাতুল্লাহ আলাইহির স্মরণ সভা আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, আসার বসার সৌভাগ্য সুযোগ দান করেছেন। আমরা সে আল্লাহর তারিফ করি, প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই বিশ্ব নবী সরকার দু আলম তাজদার মদিনা হাবিবে তাবিব নূর নবী জনাবে আহমদ মুজতবা প্যারা নাম জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সাহেব আলী বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আলোচনা সংক্ষেপ। আমরা মাগরিব নামাজ বাদ মুরাকাবা সেরে কারি সাহেবের মাধ্যমে আল্লাহ কালামুল্লাহ শরীফ তথা কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যম দিয়ে এ সবার সূচনা করা হলো। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোকে আয়েশ কুরুনি রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্রের মধ্য থেকে সংক্ষিপ্ত পরিসরে দু চার লাইন আলোচনা করতে চাচ্ছি। বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি এবং আপনাদের নেক দোয়া। আল্লাহ কালাম পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল কোরআন। আল্লাহ বলেছেন যারা সাবধান হয়ে থাকে। আলা শব্দের অর্থ হলো সাবধান, সতর্ক হয়ে থাকে। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলি হয় তাদের বিষয়ে সাবধান হয়ে থাকো, সতর্ক হয়ে থাকো। জবান লম্বা করো না, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ইহকালে এবং পরকালে তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। তারা ভয়কে জয় করেছেন, চিন্তাকে তারা হজম করে নিয়েছেন। তাই তারা পৃথিবীর মাঝে আল্লাহর ওলিরা মানুষের মাঝে একটা নিয়ামত, রহমত, বরকত। চলে যাওয়ার পরে মানুষের জন্য রহমত বরকতই থাকে, কারণ আল্লাহর ওলিরা মরেও অমর হয়। আল্লাহর ওলিরা মরেও অমর, তারা জিন্দা। একথা আল্লাহ কালামে পাকে কোরআন শরীফের মধ্যেই বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত ওয়া আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, তাদিগকে তোমরা মৃত বলো না, তাদেরকে মরা বলো না। তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে, তাদের রবের পক্ষ থেকে খানা পিনা পায়, খাওয়া দাওয়া করে। একদল মানুষ মরেও খায়। আল্লাহ পাক তাদেরকে কত বড় নিয়ামতের অধিকারী করেছে। আল্লাহ তাদের মরা বলতে নিষেধ করেছে এবং বলেছেন তোমরা বলো তারা জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কালাম পাকে বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন, যারা আল্লাহর পথে নিজের জীবন জিন্দেগি কুরবানি করে দিয়েছেন, তাদেরকে তোমরা মরা বলো না। কি বলবে? আল্লাহ বলছেন ওয়ালাহিয়াম, বরঞ্চ বলো তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বোঝো না, তোমরা তা জানো না। সাধারণ মানুষের জ্ঞানের বাইরে যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর নেক বান্দা হয়, ইন্তেকালের পরেও তারা যে জিন্দা, ইন্তেকালের পরেও তারা যে জীবিত, আল্লাহর দরবার থেকে খানা পিনা পায়, রুজি পায়, নিয়ামতের অধিকারী হয়, সেটা তোমরা বোঝো না। বুঝতে যদি চাও, জানতে যদি চাও, নিজের আমিত্ব বোধকে বিলোপ করে দাও। সাধ্য সাধনায় নিজেকে জড়িয়ে ফেলো, কঠিন সাধ্য সাধনায় নিজেকে নিমজ্জিত করো। তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে তারা কেমন জীবিত। সেই জ্ঞান, সেই ইলম, সেই ধ্যান, সেই চিন্তা, সেই সাধনা যদি করতে পারো, সেই অন্তরের চক্ষু যদি তুমি উন্মোলিত করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে, তুমি দেখতে পাবে, আল্লাহ তোমাকে দেখাবে। তারা কঠিন সাধ্য সাধনার মাধ্যম দিয়ে তারা কঠিন কষ্ট ক্লেশ সহ্য করে তারা আল্লাহ প্রিয় বান্দা হয়েছেন, আল্লাহর ওলি বান্দা হয়েছেন। আল্লাহ
তার ওলি বান্দাদের ব্যাপারে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছেন এবং পরহেজগারি অবলম্বন করেছেন। আল্লাহর ওলিদের গুণ হলো তারা ঈমান এনেছেন এবং পরহেজগারি অবলম্বন করেছেন। যারা ঈমান এনেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ঈমান আনয়ন করেছেন এবং পরহেজগারি অবলম্বন করেছেন। এই সমস্ত মানুষদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের শুভ সংবাদ। দুনিয়ার শুভ সংবাদ এবং আখিরাতের শুভ সংবাদ আল্লাহ তাদের জন্য দিয়েছেন। কোরআন শরীফে সূরা আদি আল্লাহ পাক বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, তাদের জন্য আল্লাহ জান্নাতের, আল্লাহ বেহেশতের 8 বেহেশতের এক বেহেশত যার নাম জান্নাতুল আদন, এই নির্দিষ্ট জান্নাত জান্নাতুল আদন ওই ওলিদের জন্য আল্লাহ রিজার্ভেশন করে দিয়েছেন। শুধু আল্লাহর ওলিদের জন্য নয়, আল্লাহ বলেছেন আমার ওলি বান্দাদের জন্যই শুধু জান্নাতুল আদন, ওই নির্দিষ্ট জান্নাত শুধু নির্দিষ্ট করা হয় নাই, বরঞ্চ তাদের ওয়াবাইহিম তাদের বাপ দাদার জন্য, ওয়াজওয়াজিহিম তাদের পতি পত্নীর জন্য, ওয়াজুদিয়াতিহিম তাদের সন্তান সন্ততিদের জন্য, তাদের পতি পত্নীদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতুল আদন রিজার্ভেশন করে দিয়েছেন। তারা জান্নাতি শর্ত হলো ঈমান। যতই কম আমল করুক, যদি তাদের প্রতি ঈমান থেকে থাকে আর তাদের ওই নেক বান্দা আল্লাহর সালেহ বান্দা ওলি বান্দাটা তার ওসিলা করে, তার কারণে আল্লাহ তাআলা তার সন্তান সন্ততি, তার বিবি বাচ্চা, তার বাপ দাদাকে আল্লাহ তাআলা জান্নাতুল আদনের অধিবাসী বানাবেন। আল্লাহ পাক ওয়াদা করে দিয়েছেন কালামে পাকে। আল্লাহর কালামে পাকে ওয়াদা করেছেন। তাই আমাদের কি করতে হবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমাদের করতে হবে ঈমান আনতে হবে এবং পরহেজগারি অবলম্বন করতে হবে। ঈমান তো আপনারা বোঝেন, এমন ঈমান আনতে হবে, এমন কালেমা পড়তে হবে যে কালেমার সাক্ষী আছে, আর যে সাক্ষীর কারণে তোমার হৃদয় তোমার কলব সেও সাক্ষী দেবে আল্লাহ 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 আল্লাহ। তোমার কলব সাক্ষী দেবে, তোমার লতিফাগুলো পরস্পর আল্লাহ আল্লাহ জিকিরে সাক্ষী দেবে। তুমি নিজে কানে শুনতে পাবে, বুঝতে পারবে, তার নূর দেখতে পাবে। এই ঈমানের অধিকারী হতে হবে। ওয়াকানু ইয়াত্তাকুন, এবং পরহেজগারি অবলম্বন করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেনামাজি হওয়া যাবে না, মিথ্যা ধোঁকা প্রবঞ্চনা জালিয়াতি ফেরেববাজি দাগাবাজি চিটিংবাজি
ধোঁকা, অহংবোধ, কিনা, নফসানিয়াতে কাইসিয়াত থেকে নিজেকে নিবৃত্ত রাখতে হবে। আমাদের জবান বড় লম্বা হয়ে গেছে। এ জবানার মুসলমানদের যে জবান বড় লম্বা হয়ে গেছে, তারা সুদ ঘুষের সঙ্গে জড়িত হয়ে গেল, অহংকারের মধ্যে জড়িত হয়ে গেল, হিংসা বিদ্বেষের মধ্যে জড়িত হয়ে গেল। পরেজগারি করার কথা বলা হলো, এরা পরেজ করে দিল আল্লাহ রাজি খুশিটা, নবী রাজি খুশিটা পরেজ করে দিল, আর নামে মুসলমান সেজে বসলো। তাই আমাদের পরেজগারি অবলম্বন করতে হবে। মেরে খাওয়া যাবে না, ধরি খাওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এমন কথা বলা যাবে না। মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, সৃষ্টি জগতের প্রতি আমাদের দয়া থাকবে, অন্তর থাকবে আল্লাহর প্রেমে ভরপুর, নবীর প্রেমে ভরপুর। অন্তরটা থাকবে খালি, হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুর থেকে খালি রাখতে হবে। তাহলে তোমার জীবনের সফলতা নেমে আসবে। তুমি যত ইবাদত করো, যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো, তোমার মধ্যে যদি হিংসা থাকে, তোমার মধ্যে যদি অহংকার থাকে, এগুলো এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, তোমার সমস্ত নেক আমল গুলো ধ্বংস করে দেবে। দাড়ি, টুপি, আলখাল্লা, পাকুড়ি পাকুড়ি যা কিছু আছে সব তোমার মাঝে মারা যাবে, দু চুলের ছাই হবে। যদি তোমার অন্তরে যদি হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুরি থাকে, তাহলে তোমার সব বরবাদ হয়ে যাবে। এই পথের প্রতীক যারা হবে, তরিকতের পথের প্রতীক যারা হবে, সর্বপ্রথম তাকে তওবা নসুহা করতে হবে। খাঁটি তওবা করে অন্তরকে হিংসা মুক্ত অন্তর, অহংকার মুক্ত অন্তর, বিদ্বেষ মুক্ত অন্তর, তাকাব্বুর মুক্ত অন্তর কলব বানাতে হবে। যিনি পেরেছেন তিনি আল্লাহর ওলি হয়েছেন, যিনি পেরেছেন তিনি মহান হয়েছেন। আল্লাহর নবী বলেন, এই দলের মধ্যে কিছু লোক থাকবে, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেন, তোমরা ওই সমস্ত মুমিনদের অন্তরকে দেখে ভয় করো যারা আল্লাহর নূরের মধ্য দিয়ে রেখে থাকে। তোমরা ওই সমস্ত মুমিনদের অন্তরকে দেখে ভয় করো যারা আল্লাহর নূরের মধ্য দিয়ে দেখে থাকে। এই শ্রেণীর লোক যারা হয়ে গেছেন, কামালিয়াত অর্জন করেছেন, আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশি হাসিল করেছেন, তারা বড় সৌভাগ্যবান হয়ে গেছেন। আমরা জানি ওলিদের যিনি শিরোমণি হযরতে আশিক রাসূল হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইয়ামেন দেশের অধিবাসী, জীবনে চর্ম চোখে নবীকে দেখা হলো না, জীবনে নবীকে দেখতে পেল না, কিন্তু বহু বাসনা ছিল তার নবীকে দেখবে, কিন্তু তার সৌভাগ্য হলো না একবার নবীকে দেখার জন্য। মদিনায় পাড়ি জমালে ইশকের আধিক্য, মহাব্বতের আধিক্যে তিনি ইয়েমেন দেশ থেকে হেঁটে হেঁটে মদিনা শরীফে পৌঁছালেন। নবীর সঙ্গে দেখা করে এত মহাব্বত,
তার হৃদয়ে জমিয়েছেন নবীর বদিয়াদ ভালোবাসা অন্তরে জমা করেছেন। অহদের ময়দানে যখন নবীজি যুদ্ধের ময়দানে কাফেরদের তরবারির আঘাতে দন্দন মুবারক খানা শহীদ হয়ে গেল। দুটো দাঁত শহীদ হয়ে গিয়েছিলেন। দুটো দাঁত, একটা অর্ধেকটার একটা অর্ধেকের একটু বেশি কেটে গিয়েছিল। সাহাবী হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি ইয়েমেন দেশ থেকে তিনি জানতে পারলেন যে আমার নবী উহুদের ময়দানে কাফেরদের তরবারির আঘাতে, বর্ষার আঘাতে দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। আশিকে রাসূল হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, আহারে আমার আশিক, আমার মাসুক, আমার প্রিয় নবী, তার দাঁত মোবারক খানা শহীদ হয়ে গেছে, আর আমি ওয়াইস, আমার দাঁত থাকবে, তা কি করে সম্ভব? তাই ওই পাহাড়ের পাথর উনি নিজের দাঁতে মেরে মেরে দাঁত ভেঙে ফেললেন। একটা দাঁত ভাঙার পরে মনে হলো হয়তো আমার নবীর দাঁতটা ভাঙে নাই, তাই পাথর দিয়ে নিজে হাতে আর একটা দাঁত ভাঙলেন। ভাঙার পরে ভাবলেন হয়তো আমার নবীর দাঁত ভাঙেনি, তাই এমন ভাবে একটার পর একটা হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি 32টা দাঁত ভেঙে ফেললেন। কি পাগল নবীর! সামনে একটা দাঁত ভেঙে দেখো, একটা দাঁত ভেঙে দেখো অবস্থা কি। আর একটার পর একটা 32টা দাঁত ভেঙে ফেললো নবীর মহব্বতে। নবীর কেমন পাগল যে 32টা দাঁত ভেঙে ফেললো। সেই আশিক জীবনে নবীকে চর্ম চোখে দেখেনি। বুজুর্গরা বলেন তিনি তার অন্তর চোখে আমার নবীকে দেখতেন, আমার নবীকে দেখতেন, কিন্তু চর্ম চোখে কোনোদিন দেখা হয় নাই। তাই মদিনা শরীফে নবীর সাথে দেখা করার জন্য আসতেছেন। আল্লাহর নবী যখন জানতে পারলেন ওয়াইস কুরুনি আসতেছে, আমার সাথে দেখা করবেন, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা আমি বাড়ি থেকে বাইর হয়ে যাচ্ছি, আমার একজন পাগল যার নাম ওয়াইস, ইয়েমেন দেশ থেকে সে আসে, তুমি তাকে বলে দিও নবীর দেখা তোমার হবে না। নবী বাড়ি নাই। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সে ইয়েমেন দেশ থেকে হেঁটে হেঁটে মদিনায় আপনার সাথে দেখা করতে আসে, আর আপনি রাসূল তার দেখা দেবেন না, আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি জানো না আমার এই আয়েশা আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। আমার ওয়াইস আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, সে আমার পরিচয় পেয়ে গেছে, সে আমার রাজ, সে আমার রহস্য জেনে গেছে। আমার ওয়াইস যদি মদিনায় এসে আমি নবী আমাকে তার চর্ম চোখে দেখে ফেলে, আমার ওয়াইস সঙ্গে সঙ্গে তো পেটে মারা যাবে, আমার ওয়াইস তো মারা যাবে। তাই আমি চাই না আমার ওয়াইসের সাথে দেখা, তাকে বলে দি ও নবীর সাথে তোমার দেখা হবে না, নবীর সাথে দেখা হবে না। ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ তিনি আল্লাহর নবী বিদায়ের পরেও অনেক দিন বেঁচে ছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীদের সাহাবীরা
ইয়েমেন দেশে ওয়াইস বলে আমার মহাব্বতের পাগল আছে, আমার ইশকের পাগল আছে। আমার বিদায়ের পরে আমার জুব্বা টুপি পাগড়িটা ওয়াইসকে দিয়ে দিও এবং বলো আমার উম্মতের জন্য দোয়া করতে, আমার উম্মতের জন্য দোয়া করতে বলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ওয়াইসকে কেমনে চিনব? বলে শোনো, তার হাতে একটা সেতি দাগ থাকবে, সে ওই ইয়েমেনের পাহাড় পর্বত জঙ্গলে, ইয়েমেনের পাহাড়ে ওই পাদদেশে তুম্বা গাড়া মেষ বকরি চড়ায়। লোকে যখন হাসে সে তখন কাঁদে, লোকে যখন কাঁদে সে তখন হাসে। হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার জন্য নবীজি বলে গেলেন। আল্লাহ রাসূল ইন্তেকাল করার পরে খেলাফতের মসনদে আসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার 2 বছর খেলাফতের কাল। সাহাবীরা নবীর বিচ্ছেদে তারা পাগল হয়েছে। সাহাবীরা নবীরা তো পাগল ছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে, বিদায়ের পরে সাহাবীরা যখন এক জায়গায় হতেন, নবীর কথা উঠতো, তারা বলতে বলতে নবীর মহব্বতে সাহাবীরা বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবীরা নবীর মহব্বতে বেহুশ হয়েছে। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাবে কেমনে? আর তখন অনেক ঝামেলা দেশে, রাজ্যপাট সামলাতে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানে ওই জুব্বা টুপি পাগড়ি ওয়াইস করণীকে দেওয়া সম্ভব হলো না। ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই নবীর দেওয়া আমানত দেওয়া সম্ভব হলো না। 2 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করে গেলেন। ইসলামের খেলাফতের মসনদে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তার খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীর আমানত জুব্বা টুপিটা ওই ইয়েমেনের উদ্দেশ্যে নিয়ে গেলেন। ইয়েমেন দেশে পৌঁছালেন। পৌঁছায়ে লোকের মুখে জিজ্ঞাসা করেন যে ওয়াইজ বলে কোনো মানুষ কি এখানে আছে? তোমরা কি চিনো? তোমরা কি চেনো ওয়াইজ বলে কেউ আছে? লোকেরা বলে আপনারা কোথায় থেকে আসতেছেন? বলে আমরা মদিনা শরীফ থেকে আসতেছি। বলে আপনি ওয়াইজকে খোঁজেন, ওয়াইজ বলে তো কেউ নেই। একজন ওয়াইজ বলে একজন পাগল আছে, সে তো ওই ইয়েমেনের ওই পাহাড়ে পাদদেশে দুম্বা গাড়া মেষ বকরি চড়ায়। দুনিয়ার মানুষ যখন হাসে সে তখন কাঁদে, দুনিয়ার মানুষ যখন কাঁদে সে তখন হাসে। সে তো একটা পাগল। আপনি তার খোঁজ করতেছেন, তাহলে আপনারা যান ওই পাহাড়ের পাদদেশে কোনো জায়গায় হয়তো আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা তার আস্তে আস্তে পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন। পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে আশ্চর্য জিনিস দেখতে লাগলেন। এই মাঠের মাঝে একজন আল্লাহর বান্দা, গায়ে গোস্ত নাই, শুধু যেন জামাটা আছে। তাও সে জামার অবস্থা বড় খারাপ। ওই লোকটা নামাজে রত, আল্লাহর সিজদাতে রত, আল্লাহর ইবাদতে রত। আর তা দুম্বা ভরা বেশ বকরি গুলো চরে। আর পাহাড়ি জঙ্গলি হিংস্র বাঘ
চিতাবাঘগুলো তার পশুগুলো চৌকি দেয়, পাহারা দেয়। যাদের কাজ হলো ছাগল, দুম্বা, ভেড়া, বকরি খাবার, তারা দেয় চৌকি দেয়, পাহারাদারি করে। আর ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি, তিনি নামাজের একটা মুসাল্লা ফেলে আল্লাহর ইবাদতে রত থাকে। আল্লাহর ইবাদত। ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে সালাম দিলেন। তিনি সালাম নিজে নামাজ থেকে ফারেগ হয়ে সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কি ওয়াইস? বলে, আপনারা কোথায় থেকে আসেন? বলে, আমরা মদিনা শরীফ থেকে আসি। আপনারা কারা? আপনারা কারা? বলে, আমরা বললাম আখিরি নবীর বন্ধু ওমর আর আলী। আপনার হাত মুবারকটা দেখি। হাত দেখে সেতি দাগ, নবী বলেছিলেন তার একটা হাতে সেতি দাগ থাকবে। তারা বুঝে গেলেন হযরতে ওমর, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুমা বুঝে গেলেন নবীর বর্ণিত এই সেই ওয়াইস। দুনিয়ার মানুষ যখন হাসে সে তখন কাঁদে, দুনিয়ার মানুষ যখন কাঁদে সে তখন হাসে। এই সেই নবীর পাগল। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনারা নবীর বন্ধু, আপনাদের দাঁত দেখি। দাঁত দেখলেন তাদের দাঁত আছে। ওয়াইস বলেন, আপনারা নবীর কেমন বন্ধু? নবীর ওহদের ময়দানে দাঁত ভেঙে গেল, অথচ আপনাদের মুখে দাঁত। কিন্তু আমি ওয়াইস, আমার মুখটা একবার দেখো না, একে একটাও দাঁত নেই। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি শুনলাম ওহদের ময়দানে আমার নবীর দাঁত ভেঙে গেছে, তাই আমি ভাবলাম আমার নবীর গালে দাঁত থাকবে না, আমি ওয়াইস আমার গালে দাঁত থাকবে। তা কি করে হবে? তাই আমি পাথর দিয়ে একটা একটা করে দাঁত ভাঙতে লাগলাম। না জানি আমার নবীর দাঁতটা ভাঙিনি, তাই ভাঙতে ভাঙতে আমার 32টা দাঁত ভেঙে ফেলেছি। এই অবস্থা শুনে সাহাবীরা ক্রোধন করতে লাগলেন, কাঁদতে লাগলেন, এ কি পাগল, এ কি আসে? আমরা নবীর দরবারে থেকেছি, নবীর কাছে থেকেছি, কিন্তু নবীকে কোনোদিন চর্ম চোখে দেখিনি। এত না দেখেও এত ভালোবাসা, নবীর প্রতি এত মহব্বত, এত ইশক, যে নিজের 32টা দাঁত নিজে হাতে পাথর মেরে মেরে ভেঙে ফেলে। জিজ্ঞাসা করলেন, আপনারা এসেছেন আমার নবীর সংবাদ দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা ওয়াইস শোনো, আমার নবী, আমাদের নবী আর দুনিয়ায় বেঁচে নাই। দুনিয়া থেকে বহুদিন আগে পর্দা নিয়েছে, পর্দা নিয়েছেন, ইন্তেকাল করে গেছেন। আল্লাহর নবী বলে গিয়েছেন, আমার জুব্বা টুপি পাগড়িটা ওয়াইস কে দেবে? তাই আল্লাহর নবীর আমানত এনেছি আপনার জন্য, আপনি গ্রহণ করুন। ওয়াইস করির রহমাতুল্লাহ আলাইহি ওই পাগড়ি জুব্বা টুপিটা নিয়ে সামনে রেখে বলে, আল্লাহ, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন, আর আমার উপরে জিম্মাদারি দিয়েছেন তার উম্মতে। আল্লাহ, তোমার নবীর দেওয়া এই জুব্বা টুপি আমি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ না আপনি উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেবেন। বলে সিজদায় পড়ে গেলেন, লম্বা সিজদা, আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, নবী দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি ওয়াইস আমার উপরে জিম্মাদারি দিয়েছি। আল্লাহ, তুমি এদেরকে মাফ করে দাও,
ক্ষমা করে দাও, উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দাও। ও সময় ধরে হুজুর সিজদায় পড়ে কাঁদে। সময় যখন বহু সময় হয়ে যায়, মদিনা থেকে সাহাবীরা ইয়েমেনে গেলেন। তাদের তো ফিরতে হবে, দেশের অনেক দায় ভার আছে, দায়িত্ব আছে, পালন করতে হবে। তাই তারা তাদের ডাকলেন, মাথা উঠালেন, এ আল্লাহর বান্দা ওইস, মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহি মাথা তুলে বললেন, ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা আমার তাড়াতাড়ি মাথাটা তুলে দিলে, আমি আল্লাহর কাছে নবীর উম্মতের জন্য দোয়া করেছি, সমস্ত উম্মতকে মাফ করার জন্য। কিন্তু আল্লাহ পাক ইলহাম করে জানালেন, ও আমার ওয়াইস, তোমার দোয়ার বরকতে আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে আমি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আল্লাহ নবীর বন্ধু সাহাবীরা, তোমরা যদি মাথা নাও তুলতে, তামাম মুসলমানদের মাপ না পর্যন্ত আমি ওয়াইস মাথা উঠাতাম না। কি মহাব্বত, কি মহাব্বত! সেই ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহির স্মরণ সভা, যিনি জীবনে চর্মচোখে নবী দেখা পেল না, এত মহাব্বত করেছিলেন, নবীকে না দেখে নিজের বদ্রিষ্ঠা দন্দন মোবারক শহীদ করে ফেলেছিলেন। নবীর আশে, নবীর আশে তার আজ অনুষ্ঠান। তাদের কিছু অভাব নেই, অভাব আমাদের। তাই তাদের স্মরণ করা, যাতে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়। তারা আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তাই যাতে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়। তাই এই দোয়ার মধ্যে প্রতি বছরই এই মাসে করি। আপনারা এসেছেন, আল্লাহ পাকের রহমত, আল্লাহ যাদেরকে কবুল করেছিলেন তারা এখানে এসেছেন। সেই নবীর প্রতি ইশক মুহাব্বত স্বরূপ আমরা কয়েকবার দুরূদ সালাম পেশ করি। ইয়া নবী সালামুন আলাইকা